আমার ভাই তো নামাজের কথা খুব বললেন। মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরে যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহেশত পাবেন? কত মানুষ? কথা কয় না কেন? দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজা পড়ে, তারপরে আপনি জান্নাতে যাবার পারবেন না, কারণ নামাজ না পড়ার কারণে আপনার ঈমান আল্লাহ নষ্ট করেছে। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। জোরে কোন কথা ঠিক কি না? বাইনাল আবদি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন মাগরিব এশার নামাজ যারা না পড়ে ওয়াজ শুনতেছেন, আমার মনে হয় আপনারা ফজরও পড়বেন না, এটা আমার মনে হয়। কারণ মাগরিব এশা সহজ নামাজ, ফজর হলো কঠিন নামাজ। জোরে কোন কথা ঠিক কি না? তো সহজ দুই ওয়াক্ত পড়েন নাই, কঠিনটা আপনারা পড়বেন? কি মনে হয় যারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে এরা আসল না নকল? রাখাল বড় পথিক ওমর ফারুককে লক্ষ্য করে বলতেছে, তুমি যে মুসলমান দাবি করলা, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম আসল একজন মুসলমান আপনাদের পাশেই। আজকে আমার জামাই ডক্টর আব্দুল বারী রশিদি ওখানে ওয়াজ করতেছে, মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার আপনি একটা দলের নেতা, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, আমার বিশ্বাস রাষ্ট্রপতি আপনার দরখাস্ত গ্রহণ করে আপনার ফাঁসি বন্ধ করে দিবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমাকে মাফ করবে, আমার মৃত্যু কার্যকর হবে না। কিন্তু আমি তো দেখেছি বাংলাদেশে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? এই 3টার নামের শেষে আবার রহমান আছে। একটা হলো শেখ মুজিবুর, কথা কন না, নাম জানেন আপনারা? তাহলে বলেন শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। দেখছেন, এই 3টা রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। নিজামী সাহেব বললেন, যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোনো ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলল, এই গোয়ার্কের কারণেই তো আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হেসে বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, কারণ কি? সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বিএনপির মধ্যেও একজন নেতা বর্তমান জীবিত অবস্থা আছে, তাকে মৃত্যু বলা যাবে না, সালাউদ্দিন কাদের চৌধুরী। জোরে কোন কথা ঠিক কে কথা বলেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলে, পথিক আসল মুসলমান যদি হইতা তাহলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক থাকতে। তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে আমার হুচ্চুম করছে, বলতেছে, ভাইরে আসলেই তো তাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। রাখাল বলতেছে, ভুলটা যদি স্বীকার করো তাহলে তওবা করো। আমরা 4 ভাই, আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএনপি করে। আর আমার বড় ভাই ওই আবার আওয়ামী লীগ প্রাইমারি হেডমাস্টার। যেদিন হাসিনা চলে গেল, বুঝলেন, সেই দিন আমার ভাই দেখি আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। আমার আবার সিসি ক্যামেরা আওতাভুক্ত, তো কে কি করতেছে সব আবার দেখা যায়। আমি চিন্তা করলাম, আমার ভাই আজকে মসজিদের মধ্যে ঢুকলো কেন? আস্তে করে আমি বের হয়ে ভাইকে সালাম দিয়ে বললাম, ভাই খবর কি? আমার ভাই বলতেছে, তওবা করব। কেন তওবা করবা? যেই দেশের মেম্বার থেকে এমপি মন্ত্রী পর্যন্ত দলের পোলা যায়, এই দল আর কর্ম না রে, আমি তওবা করবার চাই। তার মানে সে আওয়ামী লীগ করে ভুল বুঝিছে, এখন ভালো হবার চাই। সুযোগ আছে না নাই? ওমর ফারুক বলতেছে, রাখাল আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। ধরে কোন কি আসে? ফিরে আসা। ওমর ফারুক বললেন, রাখাল তাহলে তওবা পড়ি।
রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলে চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনাদের পাবনাতে একদল আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যখন আসে না এ কথা কেন এ ভাই আবার এক ঘুতে মারেন কেন? এক ঘুতে এরকম একটা দল আসে না নাই? আপনারা বলেন তো দয়াল বাবার দরবারতে কেউ ফিরে না খালি হাতে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। আমার ভাই যে একটা কথা বললেন, এই যে পীর ধরা, পীর ধরা কি? পীর ধরা না আল্লাহ ধরা? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। জোরে বলেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে আল্লাহ ধরা লাগবে। কারণ আল্লাহ ধরার রাস্তা আমরা জানতাম না, নবী আমাদের দেখায় দিয়েছেন। এই জন্য বলবো আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। তরিকা চারটা না, তরিকা হলো একটা। জোরে বলেন কয়টা? অনেকে বলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকা। চারটা রাস্তা ইসলামে নাই, ইসলামের রাস্তা হলো একটা। জোরে বলেন কয়টা? তরিকার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি, আমি মূর্খ মানুষ, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি নাই, আমরা সকলে মিলে তওবা করবার চাই। আপত্তি আছে ভাই? তাহলে জবান খুলে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার হস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা বলেন তো মুনাফিক আর কাফের এই দুইটার মধ্যে বেশি খারাপ কোনটা? এই যে কি হয় বুঝলেন? মুনাফিক থাকবে জাহান্নামের নিচে আর কাফের থাকবে জাহান্নামের উপরে। কাফেরা যে পেশাব পায়খানা করবে, নিচে মুনাফিকেরা সেই পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন হুজুর এ বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন ইহুদের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই, কাফেরের মধ্যে মুনাফিক নাই, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। মুনাফিকের আবাদ কোন জায়গাতে হবে? ওমর ফারুক বলেন السلام عليك يا حبيبي يا نبي الله